এইখানে যে সুরক্ষা দেয়ালগুলি দেখতে পাইতেছেন, এগুলি এক হিসাবে বর্ডার বলা চলে। এই দেয়ালের হাইট হচ্ছে প্রায় 15 ফিটের মতো। এই ২ টা দেয়াল পার করাটা আর যুদ্ধ করায় প্রায় সেম। কারণ হচ্ছে এই দেয়ালটা পাওয়া খুব একটা সহজ না। কারণ এর ফাঁকাগুলি খুব ছোট। না পা বাজানো যায়, না হাত দিয়ে ভালো করে ধরা যায়। এই ২ টা দেয়াল পার করে আমরা ভিতরে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যাইতাম। ঘটনা হইছে এইটা হচ্ছে ইটালিয়ান পুলিশের একটা হেডকোয়ার্টার এবং আমাদের ক্যাম্প। এইটার ভিতরে বাহিরের কোনো খাবার বা অন্যান্য কোনো প্রয়োজনীয় জিনিস এলাও না। এটার ভিতরে যে ধরনের খাবার দেওয়া হইতো, এই ধরনের খাবার বাঙালি খেয়ে অভ্যস্ত না। এবং এই ক্যাম্পের মতো এরকম নিয়ম কানুনওয়ালা ক্যাম্প আর পুরা ইটালিতে আর একটাও আছে বলে আমার মনে হয় না। অন্যান্য ক্যাম্পে সাধারণত ক্যাম্পে থাকা অবস্থায় সৌজন্য পেরমেসর যে সৌজন্য যেটা আছে ৬ মাসের বা পাতা সৌজন্য যেটাই বুঝেন ওইটা দিয়ে দেয়। কিন্তু এই ক্যাম্পে থাকা অবস্থায় সৌজন্যের জন্য আপনাকে উকিল ধরে আবেদন করতে হবে এবং এই উকিলের লেটার নিয়ে আসার পরে আপনার আবেদনটি গ্রহণ করা হবে এবং আবেদন করার প্রায় ১ মাস পরে পেরমেসর সৌজন্য পূরন্ত হয় এবং যখন পূরন্ত হবে আপনাকে ডাকবে এবং জানিয়ে দিবে তার আগের দিন রাত্রে যে তোমার সৌজন্য হয়ে গেছে, আগামীকাল তুমি ক্যাম্প থেকে বের হয়ে যাবা। মানে হচ্ছে সৌজন্য যখন হাতে দিবে এই সৌজন্যটা প্রায় গেটের সামনে থেকে দেয় এবং দেওয়ার পরপরই ক্যাম্প থেকে বের করে দেয়। এরপর থেকে ক্যাম্পের সাথে পুরোপুরি সম্পর্ক শেষ। এই ক্যাম্প থেকে অন্য কোনো ধরনের ডকুমেন্টই দেওয়া হয় না। এমনকি স্বদেশি পেসকালাটা পর্যন্ত এই ক্যাম্প থেকে দেয় না, নিজের বানিয়ে নিতে হয়। ক্যাম্পে প্রায় ৬ মাসের মতো ছিলাম। তারপর ক্যাম্প থেকে বের হয়ে গেছি। এরপর এখন বাহিরে মিলানো কাজ করতেছি। অনেকদিন পরে ক্যাম্পের সামনে আসলাম। তাই মনে হইল এই অপ্রিয় সত্যগুলো আপনাদের সাথে শেয়ার করি।